আধার ৪৭। গল্পের নাম আমি খাসির মাংস রাঁধতে জানি। আমিরের কথায় কসাই ভ্রুকুটি করে তার দিকে তাকায়, তারপর নিজের পান খাওয়া লালচে দাঁতগুলো বিকশিত করে জবাব দেয়, কিসের মাংস দিমু জনাব, খাসির নাকি মানুষের? কসাই আবারও দাঁত বিকশিত করে হাসলো, পিচিক করে পানের পিক ফেলল। লোকটির মুখ ভর্তি বড় বড় গুটি বসন্তের দাগ, কপালে একটা কাটা দাগ, বাবরি চুলের লোকটি, গলায় স্বর্ণের মোটা চেইন, হাতের স্বর্ণের বালা, আঙ্গুল ভর্তি স্বর্ণের আংটি, পরনের সাদা লুঙ্গি, সাদা সেন্ডো গেঞ্জি। গেঞ্জির বুকের কাছটায় ছিটকে আসা রক্তের দাগ, তাও দেখতে পানের পিকের মতো লাগছে। পরনের লুঙ্গিটাও রক্তে ভারী হয়ে গেছে। লোকটার ঠোঁটের কোনায় গড়িয়ে আসা রক্তের মতো পানের রস ঝরছে। দৃশ্যটা দেখতে এমনিতেই ভয়ঙ্কর। আরে জনাব, এগুলো খাসির রক্ত, আপনি আবার মানুষের রক্ত ভাইবা ভয় পাইয়েন না। আমির হঠাৎ থতমত খেয়ে কসাইয়ের গেঞ্জির উপর থেকে নিজের চোখ সরিয়ে নেয়। সে অপ্রস্তুত হয়ে বলল, জলদি 1 কেজি হাড় ছাড়া গরুর মাংস দেন ভাই। আচ্ছা খাড়ান, 1 কাপ সরবলা চা দিবার কই আপনারে? না না, তার দরকার নেই, এর চেয়ে ভালো আপনি জলদি মাংস দেন। একটু সময় তো লাগবেই জনাব, দেখতে পাইতেছেন না আপনার আগে কত মানুষ মাংসের জন্য সিরিয়ালে খাড়াই আছে। আমির জবাব না দিয়ে একবার নিজের চারপাশে তাকালো, দেখতে পেল অনেক মানুষ দোকানে মাংস নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। তবে তার স্পষ্ট মনে আছে, সে যখন মাংস কিনতে এসেছিল তখন এখানে কেউ ছিল না। হঠাৎ এত মানুষ কোথায় থেকে উদয় হলো? আমির চিন্তায় পড়ে যায়। সব কিছু কেমন যেন রহস্যময় ঠেকছে তার কাছে। এই তো কালকেই পরিবার সহ আমির এই এলাকায় এসেছে। যেই বিল্ডিংয়ে আমির বাসা নিয়েছে তারই নিচে একটা মাংসের দোকান। দোকানের সাইনবোর্ডে বড় করে লেখা, সাত্তার মাংস ঘর। কাছেই মাংসের দোকান ছিল বলে আমির আর দূরে যায়নি। তবে এই কসাইকে কেমন যেন অদ্ভুত লাগছে। যেমন অদ্ভুত সে দেখতে, তেমনি অদ্ভুত তার কথার ধরন। দোকানটাও কেমন গা ছমছমে, একবারে পুরনো ধাঁচের দোকান। সিঁড়ির মতো করে সাজানো মাংসের তাক, তাতে ঝুলছে নানা রকম মাংসের টুকরো। দোকানের ভেতর থেকে কাঁচা মাংস আর রক্তের বীভৎস বিদঘুটে গন্ধ ভেসে আসছে। দেয়ালের একপাশে ঝুলছে রক্তমাখা ছুরি, বড় বড় চাপাতি এবং মাংস কাটার দা। দেয়ালে লেগে আছে কালচে রক্তের দাগ। রক্ত শুকাতে শুকাতে এই অবস্থা হয়েছে। সিমেন্টের মেঝেতেও রক্ত জমতে জমতে পিচ্ছিল হয়ে গেছে। মাংসের পচাগলা রক্তের পানি সরাসরি ড্রেনেজ পাইপ করে দোকানের পেছনে থাকা ড্রেনে চলে যাচ্ছে। এই ধরেন আপনার মাংস। আমিরের ধ্যান ভাঙল। সামনে চেয়ে দেখলো মাংসের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে। বয়স কতই বা হবে, হয়তো 15 কিংবা 16। আমির আবারও চারপাশে একবার তাকালো। পুনরায় অবাক হলো সে, কারণ এতক্ষণ মাংসের দোকানে এক্কেবারে জমজমাট ছিল। তবে এখন আগের মতো ফাঁকা। সবাই মাংস নিয়ে চলে গেছে, কিন্তু কখন? আমির ছেলেটির হাত থেকে মাংসের ব্যাগটা নিয়ে 1000 টাকার একটা নোট হাতে ধরিয়ে দেয়। ছেলেটা কথা না বলে ক্যাশিয়ারে যায়। আমির বাকি টাকার জন্য আবারও অপেক্ষা করে। হঠাৎ আবারও তার চোখ যায় কসাইয়ের দিকে। আমির লোকটিকে আরেকবার পর্যবেক্ষণ করলো। ঘাড় অবধি লম্বা বাবরি চুল, কুটকুটে কালো চোখ জোড়া, দ্বৈতবোধক, নাকের নিচে মোটা গোঁফ, আজদাহা শরীর, কানের পাশ দিয়ে গাল পর্যন্ত নেমে এসেছে জুলফি। লোকটি অনবরত খাসির মাথা কুপিয়ে যাচ্ছে, অথচ এমন আচরণের কারণ আমিরের জানা নেই। ইতিমধ্যে কসাই খাসির মাথাটাকে কোপাতে কোপাতে ঝাঁঝরা করে ফেলেছে। লোকটা আবার গুনগুন করে গান গাইছে, ক্ষীণ হাসছে। এই গানের সুর আমিরের অতি পরিচিত। কেমন যেন ভয় ভয় করছে তার। এই লোকটার আচরণ তাকে অন্য কারো কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ভয়ে আমিরের জুলফি বেয়ে নেমে আসছে ঘামের চিকন স্রোত। এই ধরেন টাকা, আবার আইসেন।
ছেলেটি টাকা ফেরত দিতে এসেছে। আমির টাকা না গুনেই নিয়ে নেয়। ছেলেটি তাকে সৌজন্যমূলক হাসি দিয়ে বিদায় জানায়। আমিরও এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে কেটে পড়ে। তবে যাওয়ার সময় আবারও কী ভেবে পেছনে ফিরে লোকটার দিকে তাকায় সে। দেখতে পায় লোকটা কাঁচা মাংসের টুকরো নিজের মুখে পুরে আয়েশি ভঙ্গিতে চিবুচ্ছে। আমির ফিরে চাইতেই লোকটি তার পানে তাকায়, লালচে দাঁতগুলো ঠিক আগের মতোই বিকশিত করে। আমিরের আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। বমি পাচ্ছে তার, গা গুলিয়ে আসছে। জলদি সে বাড়ির মধ্যে প্রবেশ করে। বাসায় পৌঁছে হাঁপ ছেড়ে খানিক জিরিয়ে নেয় আমির। গরুর মাংসের পলিথিন আগেই চৈতির হাতে তুলে দিয়েছিল আমির। চৈতি মাংস নিয়ে রান্নাঘরে চলে যায়। ফ্যানের রেগুলেটর বাড়িয়ে গায়ের ভেজা শার্টটা খুলে বসতেই চৈতি এসে এক গ্লাস লেবুর শরবত আমিরের দিকে বাড়িয়ে দেয়। আমির তাকাতেই চমকে ওঠে। চৈতি তাকে লেবুর শরবত নয়, বরং এক গ্লাস রক্ত এনে দিয়েছে। গ্লাসের মধ্যে দুটো চোখ, হ্যাঁ, মানুষেরই চোখ, আমিরের দিকে চেয়ে আছে চোখ দুটো অদ্ভুতভাবে। কি নৃশংস সেই চাহনি! আমিরের কপাল বেয়ে আবারও ঘামের লম্বা স্রোত গড়িয়ে পড়ছে। সে চৈতির দিকে চেয়ে আমতা আমতা করে বলে, এই চৈতি, মাথা নষ্ট হয়ে গেছে তোমার? কি এনেছো এসব? রক্ত? কার রক্ত? চোখ দুটো কার চৈতি? কথা বলছো না কেন? এই চৈতি, চৈতি! আমির চৈতির বাহু ধরে ঝাঁকুনি দিতেই হাত থেকে গ্লাসটা ছিটকে পড়ে। কাচের টুকরো ঘর জুড়ে বিছিয়ে পড়ে। চৈতি কোনো জবাব দেয় না, চেয়ে থাকে আমিরের কৃষ্ণকালো নয়ন জোড়ার দিকে। আমির আবারও অনবরত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রশ্ন করে। মন্ত্রপুত পুতুলের মতো একই জিনিস বারবার আওড়াচ্ছে। একসময় জবাব না পাওয়ায় বিরক্ত হয়ে চৈতির বাহু ছেড়ে দিয়ে নিজের চুল খামচে ধরে। চৈতি তখনও নিজ জায়গায় স্থির। হঠাৎ সে দু কদম পিছিয়ে ভাঙা গাছের বড় টুকরোটা হাতে তুলে নেয়। আমিরের কিছু বুঝে ওঠার আগেই কাচের টুকরোটা নিজের বা চোখের ভেতরে সজোরে ঢুকিয়ে দেয়। গট গট করে চোখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। চোখের মণি গলে ভিতরে ঢুকে যায়। চৈতির কোনো প্রতিক্রিয়া নেই। সে হাসছে, শান্তির হাসি হাসছে। আমির কিছু বলবে, সে ভাষাও তার জবানে নেই। আপনার হাতের খাসির মাংসের ঝোল আমিও খেতে চাই, নীরের স্বরে চৈতি বলল। চোখ থেকে কাচের টুকরোটা এক ঝটকায় বের করে মুখের ভেতর দিয়ে গিলে ফেলল সে। মুহূর্তেই গলা দিয়ে বেরিয়ে আসলো ভাঙা কাচের টুকরোটা। কি ভয়ঙ্করভাবে কাঁচা রক্ত গলার ভেতরটা ঠেলে বাইরে বেরিয়ে আসছে। চৈতির মুখে তখনও হাসির ছটা। আমির ভয়ে চিৎকার করে উঠল, চৈতি! কি হয়েছে তোমার? কি হয়েছে? রান্নাঘর থেকে চৈতি দৌড়ে এলো। ঘরমাক্ত আমিরকে দেখে অস্থির হয়ে বলল, এত ঘামছো কেন? ফ্যান তো পুরো বাড়ানো। আমির চৈতির দিকে ভালো করে একবার দেখল। সব ঠিক আছে? তাহলে এতক্ষণ সে যা দেখেছিল তাকে কেবলই শুধু দুঃস্বপ্ন নাকি ভ্রম? কিন্তু তাই বলে দিনে দুপুরে এমন বাস্তবিক ভ্রম? দাঁড়াও, আমি তোমার জন্য লেবুর শরবত বানাইয়া আনি। বাইরে থেকে আইসো তো, তাই হয়তো শরীর খারাপ লাগতেছে। লেবুর শরবতের নাম শুনেই আমিরের ভেতরটা ধক করে ওঠে। এত ভয় পাচ্ছে কেন সে আজ? সে তো ভয় পাওয়ার মতো পুরুষ নয়। ভয় পাওয়া তো নারীদের কাজ। তবে সে কেন এত ভয় পাচ্ছে? আমার কিছু লাগবে না, কিছু না। তুমি ঠিক আছো? দেখি আমার পাশে এসো তো। চৈতি কিছু বুঝতে পারছে না। আমিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে বলল, না না, এখন না, মাংস লাগিয়া যাইব। পরে কি পুরা মাংস খাইবা? মাংস? হ্যাঁ, মাংস। খাসির মাংস যে আনছিলা, মনে নাই? খাসির মাংস? কেন, 2 ঘন্টায় সব ভুইলা গেছো? আসতেছি, একটু বসো।
চৈতি উঠে রান্নাঘরে হনহনিয়ে চলে যায়। তবে আমিরের ভয় আগের থেকে আরও বেড়ে গিয়েছে। এই বাসায় আসার পর তার সঙ্গে কি হচ্ছে এসব? সে তো গরুর মাংস এনেছিল। চৈতি খাসির মাংসের কথা কেন বলল? আর 2 ঘন্টায় ভুলে যাওয়ার কথাই বা কেন উঠল? সে না একটু আগে বাসায় এসেছিল। মাথায় কাজ করছে না তার। আমিরের কানে আবারও সেই শব্দ এসে ধাক্কা খেলো, আপনার হাতের খাসির মাংসের ঝোল আমিও খেতে চাই।